যখন আল্লাহর নবীকে গালিগালাজ করা হলো তখন ওই ফরিদউদ্দিন মাসুদের কলমে কোনো লেখা ওঠে নাই। আর যখন আল্লাহ নবীর সাহায্যদেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো তখন তাদের বিরুদ্ধে উনি ফতোয়ার বিরুদ্ধে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিলেন। ইংরেজদের চক্রান্ত ছিল এটা, মনে রাখবেন। ইংরেজরা যখন দেশে প্রথম আসলো ওদের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ যুদ্ধ করলেন। আপনারা জানেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বানিয়ে দেওবন্দ দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, এক সময় সরাসরি যুদ্ধ করেছেন এবং মোটামুটি ছোট্ট একটা ইসলামী স্বাধীন রাষ্ট্র করেছিলেন। থানা ভবন ছিল, ওই যে থানব হিসেবে নাম শুনছেন না, থানা ভবন ছিল রাজধানী। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যে পীর ও মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন আমিরুল মুমিনিন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রধান বিচারপতি কাজীউল কুযাত। কিন্তু কিছু মুসলিমদের গাদ্দারির কারণে সেখানে ইংরেজদের কাছে তারা ধরা পেয়ে যায়, অনেকে শহীদ হয়ে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মক্কায় হিজরত করেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে আত্মগোপনে চলে যান এবং এরপরে তারা মাদ্রাসা করেন, দেওবন্দ মাদ্রাসা। ইতিহাস অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। কিছু গাদ্দার যুগে যুগে এসেছে, এটা ইংরেজদের চক্রান্ত। ওদের কিতাবে লেখা আছে, র্যান্ড নামে একটা দেখবেন ইন্টারনেট, র্যান্ড RAND র্যান্ড, ওদের কিছু কর্মসূচি আছে। ওদের বক্তব্য হচ্ছে এরকম, যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর জিহাদের বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার অপর পাশে মোল্লা বরডলিকে দাঁড় করিয়ে দাও জিহাদের বিরুদ্ধে লেকচার দেওয়ার জন্য। সেটাই হচ্ছে। কেউ তাকে খেতাব দিল কওমি জননী, কেউ তো জান্নাতি বলে দিল। জান্নাতি বলার মালিক কে? কাফিল উদ্দিন বেদাতির নাম শোনেন নাই? রেডিও টিভিতে কিভাবে প্রচার করতো, ইসলামিক ফাউন্ডেশনের সম্প্রদায় ডিজি হয়েছিল নাকি। এই লোকটা এমন প্রশংসা করলো, আমি জেলে বসে দেখলাম, মনে পড়লো একটা হাদিস। এই লোকটা হাদিসটা জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মুদিহাল ফাসিক, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ তখন কেঁপে ওঠে। আর সেখানে কেউ রাবেয়া বসরি বানিয়ে দিচ্ছে, কেউ কওমি জননী বানিয়ে দিচ্ছে, কেউ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এই জন্য আমি বলছি কিয়ামতের আগে অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, প্রতারক আসবে এবং এই দুই দল লোকের সমন্বয়ে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত যুগে যুগে করা হয়েছে। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? কারা কারা? হাসিনা মার্কা শাসক, আর কি কাফিল উদ্দিন বেদাতি মার্কা, বাস দুই রকম হলো। যাজক শাসক, আর কি যাজক শাসক, আর কি কয় শ্রেণীর? কথাটা কে বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। মাদ্রাসায় একটা কিতাব পড়া, হিদায়াতুন জামাতে ফয়জুল কালাম, ওর মধ্যে ঘাসে একটা আছে, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। এক লোক মেজবান রাতের বেলায় মেহমানকে খাওয়া দাওয়া করাইয়া সইতে দিছে একটা পুরাতন খাটে। কিসে? পুরাতন খাটে কি থাকে? সার্বকা উরুস। উপরে দেয় নাই মশারি। মশারি না দিলে কি হয়েছে? মশায় কামড়াইছে কায়দা মতো একেবারে বরিশালের বাসায়। সকালবেলা মেজবান জিজ্ঞেস করে, না ভাই রাতে কোনো সমস্যা হয় না, ঘুম ঠিক মতো হয়েছে তো? মেজবান তো মেজাজ খারাপ এমনি মেহমানের। না ভাই তেমন কোনো সমস্যা হয় নাই, মনে হচ্ছিল মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত। বলেন নাই? মনে হচ্ছিল মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে। আমাদের অবস্থা হলো এরকম। মনে হচ্ছিল যে যুবলোক কি যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারপরে ধর্ষক লীগ, তারপরে পুলিশ লীগ মিলে ইসলামকে উড়িয়ে নিয়ে যাবে। না,
আর নিচের থেকে আমাদের ধ্বংস করছে কারা? এই কাফিলউদ্দিন বেদাতি মার্কা লোকেরা, ঠিক কিনা? সেজন্য মনে রাখতে হবে। তবে জেনে রাখবেন, আমি বলছিলাম মুনাফিকদের এইসব লক্ষণ আপনারা সকলেই জানেন, কিন্তু এই লক্ষণগুলো পাওয়া গেলেই তাকে মুনাফিক বলা যাবে এই জন্য বলছি, কালা হইলি সাদা জরুরি না, সাদা হইলে কি রাখবে এটা বুঝছেন। কিন্তু এইবারে আপনাদেরকে আমি একটা লক্ষণ বলবো, ভিআইপি লক্ষণ। এটা আল্লাহ রসুলের কথাও না, আমার কথাও না, দাঁড়ায় এদের কোরআন থেকে। এবারে দেখেন সূরা নিসা 61 নম্বর আয়াত, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় তুমি তো কোরআন মানার দাবি করো, আল্লাহর নবীর প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছো, কোরআন পড়া ছাড়া ঘর থেকে ফজরের নামাজ পড়া ছাড়া বের হও না, তাহাজ্জুদ পড়ো, ভালো কথা, কিন্তু তাহলে আদালত থেকে ব্রিটিশের আইন বাতিল করে কোরআনের রাজ কায়েম করো, সংসদে আল্লাহর দ্বীন কায়েম করো। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করি, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন কায়েম করি, রাসূলের সুন্নাহর আইন কায়েম করি। এই কথা যখন বলা হয়, এবারে শুনে আল্লাহ কি বলছেন, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন মুনাফিকগুলোকে। কাদেরকে মুনাফিক বলেছেন কে? এই মুনাফিক বলেছেন কে? এটা ওই মিথ্যে বলা মুনাফিক না।